আজকে আমাদের কালিম্পংয়ে দ্বিতীয় দিন, আর আজ আমরা চারকোলকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়েছিলাম আর এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে শান্টুকে। শান্টুক এমন একটা গ্রাম, দেখলে মনে হবে ভগবান যেন নিজের হাতে সাজিয়েছেন পাহাড়ের কোলে। আর সেখানে আমরা এমন এক হোমস্টে নিয়েছিলাম যেখানে ছিল এরকম বারবিকিউয়ের ব্যবস্থা, সাথে সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে পাহাড়ের ভ্যালির ভিউ দেখার এক অসাধারণ পরিবেশ, সাথে ছিল 4 বেলার সুন্দর খাওয়া দাওয়া আর নদীর কোলকে উপভোগ করার অভাবনীয় ব্যবস্থা। তাহলে শুরু করা যাক। হোমস্টেকে টাটা বাই বাই বলে আমরা আবার বেরিয়ে পড়লাম শান্টুকের দিকে, কারণ আমাদের সেকেন্ড ডে বুকিং আছে শান্টুকে রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটে। তো আমাদের হোমস্টে থেকে বেরিয়ে একটু রাস্তা খারাপ আছে, এই রাস্তাটা পার করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দিক থেকে আমরা নেমে এলাম এই রাস্তা দিয়ে, এখন কিছুটা নেমে এই দিক দিয়ে রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটে যেতে হয়। চলো, আমরা পৌঁছেই চা নিয়ে নিয়েছি, আমাদের চা দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে। এরপরে আমরা একটু বাইরের দিকে বেরোবো, তারপরে তোমাদের রুম ট্যুর আর এখানে আর কি কি রুম আছে সেগুলো সম্পর্কে ডিটেলসে বলে দেব। আমরা আসলে এখন নদীতে নামবো, তাই রেডি হয়ে নিয়েছি, এই চাটা খেয়ে বেরিয়ে পড়বো, তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি কি করছি, তারপর রুম ট্যুর দেবো এসে। চলো, আমরা বেরিয়ে পড়েছি, এখন নদীর দিকে যাব, একদম নিচে যেতে হবে। তো কিছুটা 15 মিনিট মতো বাইকে গিয়ে তারপরে বাইক রেখে হেঁটে হেঁটে ট্রেকিং করে নিচে যেতে হবে। তখন বাইকে করে যাচ্ছি। আচ্ছা, যদি শুকনো ওয়েদার থাকে, ভালো ওয়েদার, তাহলে যেটুকু পায়ে হেঁটে যেতে হবে সেটুকুও বাইকে যাওয়া যায়। তবে আজকে এখন বৃষ্টি, রাস্তার অবস্থা ভালো না, তো সেই জন্য আমাদের বাইকেই যেতে হবে। আমরা এই রাস্তা দিয়ে নেমে এসে এখানে বাইকটাকে রাখলাম, এখান থেকে নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। এবার এই রাস্তা দিয়ে ট্রেক করে নামবো, বৃষ্টি না থাকলে, শুকনো থাকলে হয়তো বাইক নিয়ে যাওয়া যেত, কিন্তু এখন রিস্ক নিয়ে নামতে পারছি না। অলমোস্ট চলে এসেছি নদীর কাছে, ওই দিকটা দিয়ে ঘুরে এখানে নামতে হবে। আর এইখানে একটা হোমস্টে আছে, রকল্যান্ড রিভার ভিউ হোমস্টে বলে, এই হোমস্টেটাতেও তোমরা থাকতে পারো। যে নিচে কিছু মানুষ আছে, বেশিক্ষণের না, বাইক রাখার পরে কিছুক্ষণই, কিন্তু বাইক নিয়ে মোটামুটি 15-20 মিনিট আসতে হবে। তো তোমরা যদি হেঁটে ওই রিভারস্টোন, তোমরা যদি কখনো রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট থেকে হেঁটে আসতে চাও তাহলে সেটা চাপের হয়ে যাবে, চলে আসবে হয়তো, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হবে। তো যদি গাড়ি বা কিছুতে আসো তাতে করে বা বাইকে আসো তাহলেই সুবিধা হবে, হেঁটে অনেকটাই দূর, অনেকটা দূর। আমরা পৌঁছে গেছি রেলিখোলা নদীর ওপরে একদম। নদীতে এখন খুব একটা জল নেই, তো এই দিক পুরোটাই জলে ভর্তি থাকে, আর ওপর থেকে এই দিক দিয়ে এখানেও স্নান করা যায়, এই দিক দিয়ে আরো উঠে গিয়ে ওপরে ওই ফলসের মতো হয়ে পড়ছে, সেখানে যদি যেতে পারি তোমাদের সাথে আবার শেয়ার করছি। এই যে সেই হোমস্টে, এই হোমস্টেতেও তোমরা স্টে করতে পারো যদি তোমরা চাও যে তোমরা নদীর ওপরে থাকবে, নদীটাকে উপভোগ করবে বসে, তাহলে তোমরা এই হোমস্টেও বুক করতে পারো।
বন্ধুরা তোমাদেরকে দেখাই আমরা যেখানে আছি, এটাকে কাপেল কটেজ বলে, এটাতে আমরা আছি। দরজা খোলাই আছে। এখানে প্লিজ লিভ ইউর শুজ আর নেগেটিভ ভাইবস আউটসাইড। জুতো খুলে দিয়ে নেগেটিভ ভাইবসকে রেখে দাও বাইরে, তারপর ঢোকো রুমে। রুমটা কিন্তু কাপেলদের জন্য খুবই ছোট, তবু হয়ে যাবে, অসুবিধা নেই। কাপেলদের জন্যই তো, শুধুমাত্র দুজনের জন্যই আমাদের সমস্ত কিছু পড়ে আছে, দেখতেই পাচ্ছ। ছোট্ট রুম আর বাথরুমটা দেখে নিতে পারো। বাথরুমটাও ছোটর উপরে, কিন্তু খুব পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার আর খুবই সুন্দর। ক্লিন। গিজারের ব্যবস্থাও আছে, এভরিথিং অল ওকে। আর এখানে একটা জানালা আছে, এখান দিয়ে বাইরে দেখা যায়, বাইরে দূরের ভ্যালিগুলো। আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আছে একটা ভাজা, ডাল, এগ কারি, ভাত, আর ওখানে পাঁপড় আর পেঁয়াজ, ডিমের ঝোল। কাপেল কটেজের পাশে এটা হচ্ছে ডিলাক্স কটেজ। দুটো ডিলাক্স কটেজ আছে, একটা এদিক দিয়ে ঢোকা যায়, আরেকটা রুম পেছন দিয়ে। ডিলাক্স কটেজে এই সামনেটায় বসার জায়গা করা আছে, যেখান থেকে ডিরেক্ট এই ভ্যালির ভিউটা পাওয়া যায়, যেটা দুজনের বেশিও থাকতে পারে, দুজনও থাকতে পারে। আর নিচে এখানে ওপেন হ্যাচ রুম আছে, চলো গিয়ে দেখাচ্ছি। এগুলো হচ্ছে ওপেন হ্যাচ রুম, এখানেও দুটো ওপেন হ্যাচ রুম আছে। এইগুলো লাগানো, এটাকে তুলে এরকম কার্টেন দিয়ে থাকা যায়, যেখান থেকে ডিরেক্ট এরকম ভ্যালির ভিউ পাওয়া যায়। প্রত্যেকটা রুমের প্রাইস আমি ক্যাপশনে বা স্ক্রিনে দিয়ে দেবো, তখন দেখে নেবে। এখানে আলাদা করে একটা সুইং আছে। চলো তোমাদের ভেতরের ওপেন হ্যাচ রুমটা খোলা আছে, তো দেখিয়ে দিই কি আছে। এখানে খুব গরমে হয়তো গরম লাগে বলে একটা কুলার দেওয়া আছে, আর এই একটা ড্রয়ার মতো করা আছে। এই দুটো বেড আছে, এখানে বসে ডিরেক্ট এই ভ্যালিটা দেখা যায়। আর এখানে টেবিল, এদিকেও সেম একটা দোলনা দেওয়া আছে। আর এই দুটো ওপেন হ্যাচ রুমের টয়লেট হচ্ছে এখানে, এটা টয়লেট। ওপেন হ্যাচ রুমটা খুবই ছোট, কিন্তু এই আর কি, যারা একটা ভিউ পেতে যাও, পুরো ওপেন একটা ভিউ বসে বসে নিতে যাও, তাদের জন্য এই রুমটা পারফেক্ট। আর ওপরের ডিলাক্স কটেজটা খোলা নেই, ওটা আমি ভেতর দেখাতে পারছি না। হাই, এখন সন্ধ্যে 7টা বাজছে, আর আমাদেরকে এক্ষুনি দিয়ে গেল স্ন্যাক্স এবং চা। সেটাই দেখাতে তোমাদেরকে ভিডিওটা করা। এটা হচ্ছে পকোড়া, জানি না কি কি আছে, খুব সম্ভবত এখানে পেঁয়াজি আছে, পেঁয়াজি সব, পেঁয়াজি সস, এবং এটা লেমন টি। হ্যাঁ, এটা লেমন টি, ঠিক, এটা লেমন টি। কালারটা খুবই সুন্দর লাগছে। মৌ আর তর সইতে পারছে না লেমন টিটাকে। গুড ইভিনিং ফ্রম সান্টুক। সন্ধেবেলা এরকম একটা ভিউ দেখলে কার না মন ভরে যায়। দূরে, ওই দূরে কালিম্পং শহর, আর আমরা এখানে রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটে। আর পাশে আলো জ্বালানো হয়ে গেছে চারিদিকটা। আর এখানে আমরা বনফায়ার করব বলে আগে থেকে বলে রেখেছিলাম, বনফায়ার উইথ চিকেন বারবিকিউ। তো এখানে বসে আছে, আর এখানে বনফায়ার হচ্ছে। আমাদের বনফায়ারের জন্য 1/2 কেজি চিকেন 600 টাকা বলেছে।
দোলনায় বসে প্রিয় মানুষের সাথে সময় কাটানো আর এই সুন্দর জায়গাটায় বসে ছবি তুলে সেটাকে সারা জীবনের জন্য মুহূর্তবন্দি করতে অবশ্যই রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটে একবার এসো। গুড মর্নিং। আজকে আমাদের ডে 3। আমরা এখনো শান্টুকেই আছি, কিছুক্ষণ পরে চেক আউট করবো। আজকে সূর্য মামা দেখা দিয়েছে, রোদ বেরিয়েছে, মেঘও আছে, কিন্তু আজকে সূর্য মামু বেরিয়েছে, তার জন্যে আমরা আজকে লাভা ঋষভ ওইদিকে ঘুরতে যাব। আশা করি ওইদিকেও সূর্য থাকবে, সূর্যের রোদ থাকবে এবং আমাদের মেঘও থাকবে, সেই জিনিসের মজা নেব আমরা। কিছুক্ষণ পরে এখান থেকে ব্রেকফাস্ট করে নিই, তখন ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। এখন কি খাচ্ছিস? এখন খাচ্ছি ব্ল্যাক টি। আমরা 3বার চা খেলাম, 3বারে 3 রকম চা। প্রথমবার খেয়েছি মিল্ক টি, তারপরে হচ্ছে লেমন টি, এবার হচ্ছে ব্ল্যাক টি। বাহ, ঠিক আছে, চা খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, ম্যাগি আর ডিম সেদ্ধ। এছাড়াও আরও অপশান ছিল ব্রেড টোস্ট আর পুরি, কিন্তু আমরা ম্যাগি নিলাম, ম্যাগি খাবো, তারপরে বেরিয়ে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের এপিসোডে তোমাদের সাথে লাভা, ঋষভ আর কালিম্পংয়ের ডিটেলস শেয়ার করব। আর আমরা যে হোমস্টেতে ছিলাম তার বুকিং নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।